ওয়েল, এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে লিনাক্সের কিছু সার্চ রিলেটেড মানে দেখব, কমান্ড দেখব সার্চ রিলেটেড, ঠিক আছে, যেখানে আমরা রেগুলার এক্সপ্রেশন বা এই ধরনের জিনিস দিয়ে যে কোনো একটা ফাইল বা ফোল্ডারকে খুঁজে বের করতে পারি আর কি। ওকে, তো এলএস দিয়ে আমরা চেক করলাম আমরা এই ডাইরেক্টরিতে আছি, এই ডাইরেক্টরিতে কি কি ফাইল আছে। ওকে, সো এই এলএস এর সাথে আমি এডিশনাল ভাবে আরেকটা কমান্ড দিতে পারি, স্ল্যাশ, এটাকে বলা হয় পাইপ ক্যারেক্টার। পাইপ ক্যারেক্টার মানে হচ্ছে আমি এলএস এর সাথে এডিশনাল আরেকটা কমান্ডকে এক্সিকিউট করতে চাই, ঠিক আছে। তো এই কমান্ডটা কি? কমান্ডটা হচ্ছে গ্রিপ। গ্রিপ মানে কি? গ্লোবাল রেগুলার এক্সপ্রেশন পয়েন্ট আর কি। গ্লোবাল রেগুলার এক্সপ্রেশন পয়েন্ট না, সরি, প্রিন্ট, মাই মিস্টেক, এটা প্রিন্ট হবে, নট পয়েন্ট, গ্লোবাল রেগুলার এক্সপ্রেশন প্রিন্ট। তো এটার মাধ্যমে সে যেটা করে সেটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক জায়গায়, ধরেন আমি এই যে ফোল্ডারটার মধ্যে আছে, এই ফোল্ডারটার মধ্যে অনেকগুলো ফাইল, ফোল্ডার, হাবি যাবে, অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, আমি একটা স্পেসিফিক জিনিসকে খুঁজতেছি, তখন এই জিনিসটা আমাদেরকে হেল্প করে। হ্যাঁ, এই গ্রিপ জিনিসটা আমাদেরকে হেল্প করে খুঁজে বের করতে। তো আমি এলএস দেন স্পেস পাইপ ক্যারেক্টার, মানে স্ল্যাশ, মানে লম্বা স্ল্যাশ বলি এটাকে অনেকে, ঠিক আছে, বাট আমরা প্রোগ্রামিং ভাষায় পাইপ বলা হয় আর কি, ঠিক আছে। সো পাইপ দেন গ্রিপ দিয়ে আমি যদি বলি আমার জন্য একটা কাজ করো লিনাক্স, আমি একটা ফাইল খুঁজে পাচ্ছি না, এই ফাইলটার নাম কি? এই ফাইলটার নাম হচ্ছে লেটস সে our.yml। যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অল্প কিছু ফাইল আছে, কিন্তু হোয়াট ইফ যেখানে অনেক ফাইল যদি থাকে, তখন আমি কি করব? তখন খুঁজে বের করতে পারছি না, ঠিক আছে। তখন খুঁজে বের করার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে এইখানে আছে কি নাই সেটা আমাকে দেখাও। তখন যদি আমি এইটা ইন্টার দিই, সে আমাকে এটা রিপ্লাই দিচ্ছে our.yml। এটা ভালো বোঝার একটা জায়গা হচ্ছে, আমরা একটা কাজ করি, রুট ডাইরেক্টরিতে আসি, দেন এইখান থেকে আমরা আবার না, আমরা একটা কাজ করি, এই ডাইরেক্টরি থেকে চেঞ্জ করে আরেকটা উপরে যাই, সিডি এলএস, আমরা যাব হচ্ছে কোথায়, লেটস সে আমরা ওপিটিতে যাই। ওপিটি তো একটা দেখতে পাচ্ছি, আমরা ওপিটি থেকে বের হয়ে আসি, আমরা একটা কাজ করি, আমরা ইউজার এই ডাইরেক্টরিতে আসি, ফাইন, দেন বিনের ভিতরে যাই, এলএস। ওকে, এই হচ্ছে জায়গা মতন আসছি, এইটা হচ্ছে সেই জায়গা, ঠিক আছে, যেখানে আসলে অনেক কিছু আছে, খুঁজে বের করা বহুত কষ্টকর। তাহলে এখন আমি কি করতে পারি? এখন হচ্ছে আমাকে এই যে এলএস স্ক্রিপ্ট কমান্ডটা আছে, এইটা আমাকে হেল্প করবে। ওকে, তো আমি কি করলাম, আমি এইখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, আমি এখানে লেটস একটা ফাইল ক্রিয়েট করলাম, file.1.txt এই নামে। এখানে আমাকে একটা এরর দিচ্ছে, কেন দিচ্ছে? কি বলছে? পারমিশন ডিনাইড। তার মানে কি, এটা যেহেতু লিনাক্সের ইন্টারনাল ডাইরেক্টরি, তো এইখানে কিন্তু সে আমাকে কোনো একটা ফাইল চাইলেই ক্রিয়েট করতে দিবে না। তাহলে চাইলে যদি, যেহেতু ক্রিয়েট করতে দিচ্ছে না, তাহলে আমি ওকে কি করতে পারি? বাই ফোর্স করতে পারি। আমি ওকে কি করলাম? ফোর্স করলাম, পাসওয়ার্ড দিলাম, তাহলে এখন সে ক্রিয়েট করে ফেলছে। এখন যদি এলএস দিই, এলএস দিয়ে কি আমি খুঁজে বের করতে পারছি ফাইলটাকে? আদৌ আছে? কোথায় আছে? আমি তো দেখতে পাচ্ছি না এখান থেকে, তাই না? অনেকে বলতে পারে যে ভাইয়া আমরা তাহলে একটা কাজ করতে হবে, আমরা এফ এ গিয়ে খুঁজে দেখি, ঠিক আছে, তাও কি অনেক খুঁজতে হবে আমাকে, ঠিক আছে, মানে ধরে 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 খুঁজতে হবে যে আদৌ এটা আছে কিনা। তাহলে বেস্ট ওয়ে কি? বেস্ট ওয়ে হচ্ছে এলএস দেন পাইপ গ্রিপ, দেন বলতেছি ফাইল 1.txt নামে কোনো ফাইল এখানে আছে কিনা আমাকে একটু খুঁজে বলো তো। ইন্টার দিলাম, ও বলতেছে ইয়েস, এই ফাইলটা এই জায়গায় আছে। বুঝতে পারছি? সো গ্রিপ যেটা করে সেটা হচ্ছে আপনাকে জানায় আছে কি নাই, মানে অনেক বড় ডাটা সেট আপনার আছে, সেই ডাটা সেটের মধ্যে থেকে আপনি খুঁজে বের করতে যাচ্ছেন কোনো একটা স্পেসিফিক জিনিস সেখানে আছে কি নাই। ওকে, সো গ্রিপ হচ্ছে আপনাকে এই কাজটা করে দেয়। আচ্ছা, ফাইন। সো এই ব্যাপারটাতে আমরা বুঝলাম যে এইটা কিভাবে করতে পারি। এখন আমরা আরেকটা কাজ করি, আমরা আমাদের যেই আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে হোম, কাফি, প্রজেক্টস, এইখানে।
তো এখানে আবার চলে আসলাম।